হাই ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্লায়েন্টস অ্যান্ড ভিউয়ার্স। আমি স্মিতা শাস্ত্রী। কালকে হচ্ছে রাধা অষ্টমী, 31 আগস্ট 2025। এই রাধা অষ্টমীর দিনকে কী রিচুয়ালস করা উচিত? যারা লাভ রিলেশনশিপে আছো, যাদের কোনো পার্টিকুলারলি ম্যারিড লাইফ এবং লাভ লাইফ নিয়ে ডিজায়ার্স আছে, তারা এই রিচুয়ালসটা করতে পারো। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, তাই জন্য আমি অনেক প্রবলেমে থাকা সত্ত্বেও আজকে এত রাতে এই রেমেডিটা নিয়ে এসেছি কালকের জন্য। এই রিচুয়ালসটা আর কিছুই নয়, কালকে রাধা অষ্টমীর দিনে ফার্স্ট অফ অল আমাদের ফেমিনাইন এনার্জিটাকে বিলং করা উচিত। এই ফেমিনাইন এনার্জিটা আমরা যদি কালকে ফেমিনাইন এনার্জিতে থাকতে পারি, তো সেক্ষেত্রে আমাদের রাধা অষ্টমীর যে পজিটিভ ভাইবসটা আমরা পেতে পারবো। সেকেন্ড থিং হচ্ছে, এই রাধা অষ্টমীর দিনে আমরা দুটো প্রদীপ কিনবো, যেটা লাল রঙের হবে, এবং প্রদীপের যে দীপ মানে সলতেগুলো কিনবো, সলতেগুলো কিনবো, সেটা গোলাকৃতি হবে। আমাদের ওই দুটো লাল রঙের প্রদীপ এনে আমাদের সিংহাসনের সামনে বা যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে সেটাকে কি করতে হবে না, ঘি দিয়ে জ্বালাতে হবে। সেই দুটো প্রদীপের একটা যখন আমি জ্বালাচ্ছি, তখন আমাকে কি করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে আমি যেটা চাইছি, আমার যে ডিজায়ার্সটা আছে। যদি আমার লাভ লাইফে কোনো প্রবলেম থাকে, তাহলে আমাকে ম্যানিফেস্ট করতে হবে যে আমার লাভ লাইফে যা সমস্যা ছিল সব মিটে গিয়ে আমি ভালো আছি। যদি আমার বিয়ের জন্য আমি ম্যানিফেস্ট করতে চাই, তাহলে ভাবতে হবে যে আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। যদি আমার মনে হয় যে আমার এই সম্পর্ক থেকে আমি রিলিফ পাই, তাহলে মনে করতে হবে যে আমি সম্পর্কে রিলিফ পাচ্ছি, মানে এটা ম্যানিফেস্ট করতে হবে। চোখ বন্ধ করে ওই প্রদীপটা জ্বালিয়ে ম্যানিফেস্ট করিয়ে ওম রাধে কৃষ্ণ নমঃ বলে 108 বার উচ্চারণ করতে হবে। এবং আফটার দ্যাট আরেকটা প্রদীপও জ্বালাতে হবে, এবং সেই দুটো প্রদীপের মধ্যে একটা প্রদীপ ইভিনিংয়ে আমরা কি করব না, ছাতের ওপরে নিয়ে যাব এবং গোলাপের পাপড়ির মধ্যে আরেকটা প্রদীপ নিয়ে গিয়ে প্রজ্বলিত করব, এবং সেখানেও এই ম্যানিফেস্টেশন রুলটা করব। আশা করি যে জিনিসটা চাইছো, তার লাভ লাইফ এবং ম্যারিড লাইফে যেটা ম্যানিফেস্ট করছো, সেটা অবশ্যই এই রাধা অষ্টমীর দিনে যদি ম্যানিফেস্ট করা হয়, কিছু না কিছু ফল পাবে। তাহলে এই ছিল আমার ছোট্ট রাধা অষ্টমীর জন্য রেমেডি। আসছি নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই।